বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ৩.২। সো ৩.২টা বিস্তারিত শব্দে শেষ করব। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি সম্ভব হয় তোমার যে ফ্রেন্ড গুলো আছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পারে, ঠিক আছে? সেখানে ৩.২ এখানে আমাদের ঘন নির্ণয় করতে বলছে কি? আজকে আলোচনার বিষয় হলো গণ নির্ণয়। তো আমি যদি এই গণ নির্ণয় করতে চাই তাহলে আমার কাজটা কি? দেখো, আমাকে যদি বলে a প্লাস বি এর গণ নির্ণয় করো, গণ কত? আমি গণ নির্ণয়ের যে তিনটা সূত্র আছে এর মধ্যে একটা সূত্র হলো a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, ওটা হলো এই গণ নির্ণয়ের একটা সূত্র, a কিউব প্লাস 3a² b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটা সূত্র আসে আপনার এরকম আসে a কিউব মাইনাস বি কিউব সমান a কিউব। যদি এখানে মাইনাস থাকে তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। সরি, a কিউব প্লাস 3a² b প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই যে দুটো সূত্র আমরা এই দুটো সূত্র ব্যবহার করতে পারি। আবার এরকম আসে যে আবার মান নির্ণয়ের ক্ষেত্রে এরকম সূত্র আসে যে a প্লাস বি হোল কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আবার যদি a মাইনাস বি হোল কিউব থাকে, মান নির্ণয় সূত্র হয় a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এনে মাইনাস থাকলে এনে প্লাস, এনে প্লাস থাকলে মাইনাস। এই যে সূত্রগুলো প্রয়োগ করতে হয়। এখন মনে করেন আপনাদের একটা প্রশ্ন আসলো যে a প্লাস বি এর গণ নির্ণয় করো। তো আমি a প্লাস বি এর গণ নির্ণয় করতে গেলে কি করতে হবে? a প্লাস বি হোল কিউব দিব। ঠিক আছে, গণ কি হবে? সূত্র হবে এই যে এ আছে, এ প্লাস বি হোল কিউব আছে না, তো আমি কি লিখবো? এ কিউব প্লাস সূত্রের 3 এই যে এ স্কোয়ার এই যে বি বি স্কোয়ার প্লাস সূত্রের 3 এ এই যে এ বি স্কোয়ার সরি এ স্কোয়ার বি 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে গণ আনসার হয়ে গেছে, গণ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে গণ নির্ণয়ের ক্ষেত্রে আমার কি করতে হবে? এই সূত্রটা লিখলে কি হয়ে যাবে? গণ নির্ণয়। যেমন এরকম যদি আমাকে বলে যে 2x³ প্লাস 2x² প্লাস 3y² এটা আপনাদের বইয়ের প্রশ্ন। 2x² প্লাস 2y² এর গণ নির্ণয় করতে হবে। তো আমি গণ নির্ণয়ের জন্য কি করবো? ফার্স্টে এখানে একটা টেবিল লিখার পরে আমি সূত্র লিখবো। এই যে সূত্রটা a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমি ফার্স্টে a কিউবটা লিখে নিই। এখানে a তো a আর এখানে এটা 2x², তাহলে 2x² কিউব প্লাস বি কিউবটা আমি এদিকে নিয়ে নিই। বি কেটা 2y² 2y² হোল কিউব। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব হয়েছে। মাঝখানে কি হবে? প্লাস 3a² বি প্লাস সূত্রের 3 স্কোয়ার একেটা এই যে একেটা না 2x² 2x² হোল স্কোয়ার এই যে স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, বি বি কেটা 2y² প্লাস 3ab² এই যে সূত্রের 3 একেটা 2x² 2x² বি কেটা যে 2y² এই যে 2y²। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল আমার? আহ আহ 3ab² না, এই যে বি স্কয়ার। এখন যদি আমি এটা সমাধান করি তাহলে আমার কি হয়ে যাবে? গণ নির্ণয় হয়ে যাবে। যেমন আমি যদি এটা সমাধান করি তাহলে কি থাকে? 2 এর কিউব করলে কত হয়? 8। 2 এর কিউব মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। স্কোয়ার কিউবে গুণ করলে কত হয়? আমার এই পাওয়ারের ক্ষেত্রে 3 দুগুণে কত? 6 নাকি? x টু দি পাওয়ার 6 লিখতে পারি, x টু দি পাওয়ার 6 3 দুগুণে 6 লিখবো। ঠিক আছে, প্লাস প্লাস 3ab² নাকি?
তাহলে আমার এখন এখানে কি আছে, আগে স্কোয়ারের কাজ করি। 2 এর স্কোয়ার করলে যে 3 ইনটু 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, আর x স্কোয়ার স্কোয়ারে 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 ইনটু 2y স্কোয়ার প্লাস এখানে 3 ইনটু 2x স্কোয়ার ইনটু 2 এর স্কোয়ার করলে কত, এই যে স্কোয়ার 2 দুগুণে 4, আর y স্কোয়ার স্কোয়ারে y টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4 প্লাস 2 এর কিউব করলে 8, আর 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে আবার কি থাকে এখানে 8x কিউব প্লাস x টু দি 6 প্লাস 3 4 12, 12 দুগুণে 24, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 4 6 24, আবার 24 পাইলাম 24। এখানে কি আছে 3 4 12, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 4 6 24 আছে x স্কোয়ার, এই যে x স্কোয়ার, আর কি আছে y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 প্লাস 8 y টু দি পাওয়ার 6 আনসার। ঠিক আছে, ঘন কিন্তু নির্ণয় হয়ে গেছে। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন তোমাদের আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটার মধ্যে বলছে যে 7m স্কোয়ার মাইনাস 2n, 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন। ঠিক আছে, এই যে ক নম্বর অপশন 7n, 7n সরি m স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 2n এর ঘন নির্ণয় করতে হবে। এই ঘন নির্ণয় করতে গেলে মাইনাসের সূত্রটা কি তোমরা নোট করো, চালু করো। তো আমাকে যদি এটার ঘন নির্ণয় করতে বলে, তাহলে এটার ঘন কেমনে হবে? এটার ঘন হবে এরকম, এখানে সূত্রটা প্রয়োগ করতে হবে মাইনাসের সূত্রটা। মাইনাসের ঘন নির্ণয়ের সূত্র কি করছিলাম, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করবো। আমি ফার্স্ট এটার কি লিখবো, 7m স্কোয়ার মাইনাস 2n, এটা হোল কিউব দিব। আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারি, অথবা আমি ইচ্ছা করলে নিচে লিখতে পারি, আমি নিচেই লিখি। তাহলে আমার সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। আমরা কিন্তু আবার এই সূত্রটা থেকে মান নির্ণয়ের সূত্রটা তৈরি করতে পারি। এই যে এই সূত্রটাও আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এটা থেকে এটা প্রুফ করে দেখাবো, পরে দেখাবো। ঠিক আছে, সো দেখো আমার প্রথমে কি a কিউব, তাহলে এইখানে একটা 7m স্কোয়ার, তাহলে আমি 7m স্কোয়ার হোল কিউব a কিউব দিয়ে দিলাম, প্লাস বি কিউবটা দিয়ে দিই, সরি মাইনাস বি কিউবটা দিয়ে দিই, শেষে তো মাইনাস বি কিউব, বি কেটে এখানে 2n, 2n হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব হয়ে গেছে। মাঝখানে কি বসবে, মাইনাস 3 স্কোয়ার বি, মাইনাস সূত্রে 3 স্কোয়ার কেটা 7m স্কোয়ার হোল স্কোয়ার, a কেটা 7m স্কোয়ার। ঠিক আছে, 7m স্কোয়ার হোল স্কোয়ার, বি কেটা 2n, 2n। ঠিক আছে, এরপরে প্লাস পরে কি 3a স্কোয়ার, 3ab স্কোয়ার, এই যে 3ab স্কোয়ার সূত্রে 3, a কেটা 7m স্কোয়ার, 7m স্কোয়ার, বি, বি স্কোয়ার, বি কেটা 2n, 2n স্কোয়ার। ঠিক আছে, আনস কিন্তু হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে আনস। যেমন এখন যদি আমি সমাধান করি, তাহলে কি থাকে দেখো, 7 কিউব মানে কি, 7 এর উপরে কিউব মানে কি 3 × 7, 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 49, 49 ইন্টু 7, আমি যদি 49 এর 7 গুণ করি, 49 ইন্টু 7, 343, তাহলে এখানে আসবে 343 স্কোয়ার, 3 দুগুণে কত 6, তাহলে তাহে m টু দি পাওয়ার 6 মাইনাস, আমি আগে এটা রাইখে দেই, ইনটু 7 রে স্কোয়ার করলে 7 7 49, হ্যাঁ 7 7 49, আর 2 দুগুণে 4, তাহলে কি হবে m টু দি পাওয়ার 4 ইনটু 2m প্লাস 3 ইনটু 7m স্কোয়ার ইনটু 2 দুগুণে 4 n এর n স্কোয়ার মাইনাস 2n কিউব, 2n কিউব আমি যদি সাজাই লিখি, তাহলে কি 2 এর কিউব করলে 2 এর উপরে কিউব মানে কি 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, n এর কিউব করলে n কিউব। এখন আমার ফলাফল চলে আসবে, এখানে আসলো 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 দোকানে 6, 6 ইন্টু 49, হ্যাঁ 6 ইন্টু 49, আমরা দেখতেছি 49 গুণ 6
294 294 m টু দি পাওয়ার 4 n, এই যে n, ঠিক আছে, প্লাস এই 3 7 আর 4 গুণ করি, 3 4 12, 7 12, হ্যাঁ 12 ইন্টু 7 84, 84 m স্কোয়ার n স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8 n কিউব আনস। আজ কিন্তু হয়ে গেছে। এখন আমাকে যদি বলে এখান থেকে এই মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করতে, এটা বের করতে, কেমনে করতে পারি দেখি একটু। আমার এনে a কিউব আছে, a কিউব নিলাম, মাইনাস মাইনাস এই যে এই দুটাতে কি কমন যায়, এই দুটাতে দেখেন এখানে 3a স্কয়ার b আছে, যেহেতু 3a স্কয়ার b আছে এখানে 3ab স্কয়ার, তাহলে এইখানে a একবার আছে, এখানে দুইবার আছে, আমি এখান থেকে 3ab কমন নেব। 3, এই যে এনে 3 আছে, এনে 3 আছে, 3 কমন নিলাম, এনে আছে, এনে আছে, a কমন নিলাম, এনে b আছে, এনে b আছে, b কমন নিলাম, তাকে কি দেখেন এই যে এটা দ্বারা এটারে ভাগ করলে 3 এ 3 এ কাটা, a দে a স্কয়ার এর ভাগ করলে থাকে একটা a, b b কাটা, তার মানে এমনি থাকে কি এই যে a স্কয়ার দুইটাই আসছিল, একটা a রইছে আর একটা কমন চলে আসছে, b কমন চলে আসছে, 3 ও কমন চলে আসছে, প্লাস এখান থেকে কি কমন যায়, এই 3 3 কাটা, a a কাটা, b দে b স্কয়ার কাটতে থাকে b, মাইনাস b কিউব, আমি কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব ব্র্যাকেট দিলাম মাইনাস 3ab ইনটু, হ্যাঁ সরি এখানে আমি কমন যখন নিছিলাম এনে মাইনাস ছিল না, মাইনাসে প্লাসে মানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, অথবা এটা আমি এভাবে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব, এই যে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, আমি এটা এভাবে লিখতে পারি কারণ এর কিউব করলে এ কিউব, বি এর কিউব করলে বি কিউব, মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি আনসার। ঠিক আছে, এই সূত্র কিন্তু আমার মান নির্ণয়ে চলে আসছে। আমরা এখন এখানে আরেকটা গণ নির্ণয়ের অঙ্ক আছে, এটা আপনারা দেখে নেবেন, এটা হোমওয়ার্ক হলো, কমেন্টে জানাবেন ফলটা কত হয়। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মান নির্ণয়ের ডাকের অঙ্কেতে চলে যাই, মান নির্ণয়ের অঙ্কগুলো। এখন মনে করেন আপনার অঙ্ক আছে এরকম যে বললো, মনে করেন এরকম দেওয়া আছে যে a প্লাস বি ইজ ইকুয়াল 3 হলে এবং এ বি ইজ ইকুয়াল টু, আমাকে বললো এ কিউব মাইন প্লাস বি কিউবের মান অথবা এ প্লাস বি হোল কিউবের মান, ঠিক আছে, এটি বের করতে বললো। তখন আমি কি করব দেখেন, আমি জাস্ট এখানে এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করে দেখাই, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল কি লিখবো, আমার মান কার দেওয়া আছে, মান যেহেতু প্লাসের দেওয়া আছে আমি এনে বসাবো প্লাস এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে, মাইনাস সূত্রের 3 ইন্টু এ বি, এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে, এইটা হলো সূত্র। এখন আপনার যদি এরকম থাকতো, মানটা যদি এ মাইনাস বি থাকতো ইজ ইকুয়াল 3 থাকতো আর এ বি ইজ ইকুয়াল 2 থাকতো, তাহলে কি করতে, এ মাইনাস বি ইজ ইকুয়াল 3, এ বি ইজ ইকুয়াল 2 থাকলে কি করা যেত। এখন আমি কি স্কয়ারের সূত্র পড়ছিলাম যে এ মাইনাস বি ইজ ইকুয়াল ধরেন 4, এ বি ইজ ইকুয়াল 3, আমি পড়ছিলাম এ স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ারের মান। তখন কিন্তু আমরা গত ক্লাসে যে ক্লাসটা আমরা গত ক্লাসে 3.1 সমাধান করে দিচ্ছি, ওইটা আমাদের এটা বিস্তারিত আলোচনা করছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে আমার ভিডিওর নিচে যে লোগোটা আছে যেখানে ক্লিক দেওয়া আছে আমার, ওইখানে ক্লিক করবেন, ক্লিক করে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট থেকে 3.1 এর প্লেলিস্টটা খুঁজে বের করে একটা ক্লাসে আছে 3.1 ক্লিয়ার, ঠিক আছে, ওই ক্লাসটা দেখবেন এবং অন্যান্য প্লেলিস্ট আপনারা ইতিমধ্যে পরিসংখ্যান, সেট ফাংশন, এরপরে 16 অধ্যায়ের সবগুলো, 10 অধ্যায়ের অঙ্কগুলো, হ্যাঁ সবগুলো সমাধান আছে। তো এক্ষেত্রে আমি পড়ছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল, আমি দেখছিলাম যে এখানে যদি মাইনাসের মান থাকে আমরা এখানে সরাসরি মাইনাসের মান নিয়ে আসতে পারি, হোল স্কয়ার এনে মাইনাস থাকলে এনে প্লাস, দুইটা স্কয়ার যেত তাহলে 2ab, এই মানটা কিন্তু আমরা পড়ছিলাম গত ক্লাসে, এই সূত্রটা আমরা পড়ছিলাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে এটা পড়ছিলাম, কিন্তু ঘন নির্ণয়ের ক্ষেত্রে কি আমি সেম কাজটা করতে পারি, আমি কি এই কাজটা এভাবে করতে পারতাম যে এখানে এ কিউব প্লাস বি কিউব আছে,
আমি কি এখানে এই কাজটা করতে পারতাম যে এ কিউব প্লাস বি কিউব আছে, আমার মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি কি এ মাইনাস বি হোল কিউব এন মাইনাস এস এন প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই কাজটা করতে পারতাম? এই কাজটা কি আমি করতে পারতাম? না, আমি এই কাজটা করতে পারবো না। যদি আমার মান মাইনাসের দেওয়া থাকে তখন আমি কি করব, মাইনাসের মানটা বের করে নিব। যদি আমার এই মানটা দেওয়া থাকতো, মাইনাসের মানটা দেওয়া থাকতো, এই যে এই মানটা দেওয়া থাকতো, আর যদি বলতো যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, তাহলে আমি কি করতাম যে এ মাইনাস বি ইজ ইকুয়াল থ্রি এ বি ইজ ইকুয়াল টু, ওইখান থেকে আমি এ প্লাস বি এর মানটা কি করে নিতাম, বের করে নিতাম। এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করে নিতাম, লিখতাম যে এ প্লাস বি যেহেতু আমার এখানে কি আছে এ প্লাস বি এর মান বের করতে বলছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমার কি থাকতেছে, এ মাইনাস বি এর মান কত, 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান কত, 2, 3 3 9 প্লাস 8, তাহলে দেখা কত 17। সুতরাং এ প্লাস বি ইজ ইকুয়াল কত হবে, রুট 17। তখন কিন্তু আমি রুট 17 মানটা বের করে তারপরে কি করতাম, অঙ্কটা আমার সমাধান করতে হতো। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মান নির্ণয় গণ নির্ণয়ের ক্ষেত্রে আমার এখানে প্লাস থাকলে আমি এখানে মাইনাস বসাইতে পারি না, আমার মাইনাসের মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, এখন যেহেতু আমার এই মানটা না, আমার মানটা দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু, আমাকে যদি এ কিউব প্লাস বি কিউব এর মান বের করতে, তখন আমি কি করতাম, জাস্ট আমি এখানে এই সূত্রটা লিখতাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, লেখার পরে মানগুলো বসাই দিতাম। এর মান কত 3, এই যে দিলাম 3 কিউব মাইনাস 3 এ বি, এ বি এর মান কত 2, 3 ইন্টু 2 ইন্টু এ প্লাস বি এর মান কত 3। এই যে কাজ কিন্তু শেষ। 3 এর কিউব করলে কয় 3 দিয়ে 3 গুণ করতে হবে, 3 3 হয় 3 নং 27, তো এখানে চলে আসবে 27 মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, 27 মাইনাস 12। ঠিক আছে, তো আমি যদি 27 থেকে 12 বাদ দেই তাহলে থাকে কি 12 আছে 7 হইব কত হইলে 12 আছে 7 হইব 2 আছে 7 হইব 5, আনসার তো আমার 5 নাকি, আর 1 15, আনসার তো কি 15। যদি আমাকে এই এ কিউব প্লাস বি কিউব না বলে বলতো যে এ প্লাস বি হোল কিউবের মান নির্ণয় করো, এ প্লাস বি হোল কিউবের মান, সেম কাজটাই হইতো। এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে আমার কি হইতো, সেম কাজটাই হইতো, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, মান বসাই দিতাম, অঙ্ক সলভ করে নিতাম। এখন যদি আমাকে বলে যে এ মাইনাস বি ইজ ইকুয়াল 3 এ বি ইজ ইকুয়াল 2, হ্যাঁ তুমি কি করো এ প্লাস বি হোল কিউবের মান নির্ণয় করো, তখন আমি কি করতাম, আমি জাস্ট এটা মুছে দিতেছি। মুছে দেওয়ার পরে এখানে আমি ফার্স্টে কি করতাম যে এ মাইনাস বি ইজ ইকুয়াল 3 এ বি ইজ ইকুয়াল 2 আছে, তাহলে আমি মানটা বার করে নিতাম। এ প্লাস বি এর মান কত, রুট 17, এই যে মানটা বের করে নিতাম। এখন এখানে লিখতাম কি রুট 17 হোল কিউব মাইনাস 3 এ বি ইনটু এ বি এর মান কত 2, এই যে 2 ইনটু এ প্লাস বি এর মান কত রুট 17। এখন কি হইতো দেখো, আমার আছে রুট 17 উপরে হোল কিউব আছে, যদি আমার মানটা এরকম থাকে রুট এর উপরে কিউব থাকে, আমি লিখতে পারি এ রুট এ, মানে রুটের উপরে যদি কিউব থাকে তো এই মানটা সামনে চলে আসবে। এই যে রুট এ আছে, তাহলে এই যে এই রুট এর পূর্বে আরেকটা কি এ বসায় দিছি। যদি আমার এরকম থাকতো রুট 5 এর উপরে কিউব থাকতো, আমি লিখতাম 5 রুট 5, রুট 5 এর উপরে কিউব থাকলে আমি কি লিখতাম রুট 5 রুট 5। এখন যদি রুট 17 এর উপরে কিউব থাকে তাহলে আমি কি লিখতে পারি 17 রুট 17 মাইনাস 3 দোকানে 6, 6 রুট 17। এখন আমার এখানে 17টা রুট আছে, 17টা 17 রুট আছে এবং 6টা রুট 17 আছে। ঠিক আছে, তো 17 থেকে 6 বাদ দিলে থাকে কত 11 রুট 17 আনসার। ঠিক আছে, একদম কিন্তু ক্লিয়ার বিষয়টা। এখন আমাদের এই ক্যাটাগরিতে আমাদের বইয়ে কয়েকটা অঙ্ক আছে, আমি জাস্ট সমাধান করব। এখানে বলছে a মাইনাস b ইজ ইকুয়াল 5 a b ইজ ইকুয়াল 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কি বলছে, কত নাম্বার এটা আর আপাতত অঙ্কটা বলো তো 3 নাম্বার। 3 নম্বরে কি বলছে ডাক্তার বলো, a মাইনাস b ইজ ইকুয়াল 5 এবং a b সমান 36, মান মান কার বের করতে হবে, এটা 3 নাম্বার অঙ্ক, a কিউব মাইনাস b কিউব নাকি,
আমি যদি a কিউব মাইনাস b কিউবের মান বের করতে চাই তাহলে লিখবো a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল এর মানটা তো মাইনাসেরই দেওয়া আছে, তাহলে এনে বসাই দিব a মাইনাস b হোল কিউব, এনে মাইনাস থাকলে এনে প্লাস, এই যে সূত্রের 3 ab ইনটু a মাইনাস b, আমার কি থাকে a মাইনাস b এর মান কত 5, 5 কিউব প্লাস 3 ইনটু ab, ab এর মান কত 36 ইনটু a মাইনাস b এর মান কত 5। আমি যদি 5 রে কিউব করি তাহলে 3 রে 5 গুণ করতে হবে, 5 এ 5 5 5 25, 5 25 কত 100, 125 মানে এরকম হবে আর কি। 5 রে কিউব করলে হবে 5 ইনটু 5 ইনটু 5, 5 5 এ 25, 5 25 125, 125 প্লাস 3 5 15, 15 আর 36 গুণ করতে হবে, ঠিক আছে 15 গুণ 36 আমার আসে 540, 540 যোগ করলে হয় 5, 4 আর 2 6, 5 আর 1 6, 665। আনসার কি হয়েছে আমার 665, ঠিক আছে আনসার হয়ে গেছে 665। এখন আমার 4 নম্বরে আরেকটা অঙ্ক বলছে, এই যে 4 নম্বরে আরেকটা অঙ্ক বলছে যে কি 4 নম্বরে অঙ্কটা বলছে a কিউব মাইনাস b কিউব সমান 513, a মাইনাস b সমান 3। এখন আমরা যদি বলে যে এই যে এই অঙ্কটা আমি একটু বুঝাই, a কিউব মাইনাস b কিউব সমান 665, ঠিক আছে a কিউব মাইনাস b কিউব সমান 665 এবং a মাইনাস b সমান 5 হলে হলে আমার a b এর মান বের করতে বলবো, a b সমান কত। যদি এরকম বলে যে a কিউব a মাইনাস b সমান 5, a কিউব মাইনাস b কিউব সমান কত 665, এই যে a মাইনাস b সমান 5 আর a কিউব মাইনাস b কিউব সমান 665, 665 না, হ্যাঁ 540 আর যোগ 5 আর 6 5, 2 আর 4 6, 1 আর 665, তখন আমার a b এর মানটা বের করতে হবে। এই যে এই কাহিনীটা কি হবে, a b এর মান, a b এর মান কত হবে 36 হবে। আমি একটু প্রুফ করি, তো প্রুফ করতে গেলে আমি এনে কাজ করি, এই যে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র লিখে দিই, এটা নিয়ে কাজ করব। হ্যাঁ এই যে এই অংশটা নিয়ে কাজ করব, এই যে এই a কিউব মাইনাস b কিউব সমান 665 না, এটা নিয়ে কাজ করব। এখানে আমি সূত্র কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউবের সাথে কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব, যেহেতু a মাইনাস b এর মান আছে, প্লাস 3ab ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল কত 665, ঠিক আছে, বা a মাইনাস b এর মান কত, এই যে 5 আমি বসাই দিলাম 5 কিউব প্লাস 3 ইনটু ab, ab এর মান কত, ab এর মান কত 9, আচ্ছা ab রাইখে দিলাম ইনটু a মাইনাস b এর মান কত, a মাইনাস b এর মান 5 ইজ ইকুয়াল কত 665। আমার প্রুফ করতে হবে ab এর মান কত 36 প্রুফ করতে হবে। তো যদি প্রুফ করতে চাই 5 দিয়ে কিউব করলে 5 5 25, 5 25 125 প্লাস 3, 3 আর 5 গুণ করলে কত 3 5 15 ab ইজ ইকুয়াল কত 665, বা 15 ab ইজ ইকুয়াল 665 মাইনাস 125, 665 মাইনাস 125, ঠিক আছে 665 মাইনাস 125, আমার কত থাকে দেখো তো 15 ab, ab ইজ ইকুয়াল কত থেকে 540, 125 বাদ দিলে থাকে 540। এখন আমি ab সমান কত হইতেছে 540 ভাগ কত, এই যে 15, এদিক দিয়ে 15 গুণ আছে, এদিক দিয়ে দিলে কি হবে ভাগ, আমি যদি 15 দিয়ে 540 রে ভাগ করি তাহলে আমি পাই কত 36। এই যে আমার আনসার হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে, ab এর মান কত, ab এর মান 36 হয়ে গেছে, ঠিক আছে। এই যে 540 ভাগ 15, 36 প্রুফ হয়ে গেছে। তো আমাদের 4 নম্বরের, এটা কিন্তু 4 নম্বর অঙ্ক না, 4 নম্বরের অঙ্কটা কি বলছে যে a কিউব মাইনাস b কিউব সমান 513, a কিউব মাইনাস b কিউব সমান 500 কত 13, এবং এবং a মাইনাস b ইজ ইকুয়াল কত 3 হলে a b এর মান কত। এটা হোমওয়ার্ক রইলো, হ্যাঁ অঙ্কটা স্টপ করে অঙ্কটা মিলাও, মিলাই পরে ফলটা কমেন্টে জানাইবা যে এত হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই আমাদের পরের অঙ্কটা 5 নং অঙ্কে। 5 নং অঙ্কে যে উৎপাদকে যে একটু আগে যে গণ নির্ণয় করে আসছিলাম না, এই অঙ্কটা সেম দিছে। তো 5 নং অঙ্কটা কি বলছে একটু দেখি,
আর 5 নম্বর দাগটা বলো তো। 5 নম্বরে বলছে x ইজ ইকুয়াল 19, এরপরে y ইজ ইকুয়াল -12, এরপরে কি হ্যাঁ হলে 8x³ প্লাস 34x² প্লাস 54xy² প্লাস নাকি 27y³। এখানে মানটা বের করতে হবে। এখানে আমার মান বলছে যে এই যে x ইজ ইকুয়াল 19 এবং y ইজ ইকুয়াল কত -12 হইলে আমার x 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y² এর মান বের করতে হবে। এখানে যেহেতু প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, আমরা একটা প্লাসের সূত্র পড়ছিলাম a প্লাস b হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব। এই সূত্রটা আমরা একটু প্রয়োগ করব। a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব, এই সূত্রটা আমরা কি করব এখানে একটু প্রয়োগ করব। আমি একটু মেইন ডাকটা নিয়ে আসছি। মেইন ডাকটা কি বলছে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি এই যে a কিউব এই সূত্র এটা লিখে দিই, a কিউব আর b কিউবটা লিখে দিই, পরে আমার সূত্রটা মিলে যাবে। তো a কিউব লিখতে গেলে আমি কি করতে পারি 8x³ আমি লিখতে পারি 2x³ লিখতে পারি না 2x³। 2 এর কিউব করলে 8 আর x এর কিউব করলে x³ তাহলে 8x³ আমি লিখতে পারি 2x³ প্লাস হ্যাঁ এই যে 27y³ লিখতে পারি 3y³। 3 এর কিউব করলে 3 3 গুণ 3 নং 27 আর y এর কিউব করলে y³ 27y³। তাহলে আমার কি হলো a কিউব প্লাস b কিউব হয়ে গেল। মাঝখানে বসাবো 3a² b প্লাস 3ab²। আমি কিন্তু এখানে 3a² b বসায় দেব না, এনে a কেডা আছে এই লিখলাম প্লাস সূত্রের 3 a কেডা এই যে 2x² b কেডা এই যে b, এনে তো b, এনে b লিখছি কিন্তু এনে কি আছে আমার এনে কি আছে বির জায়গায় কেটে আছে এই যে 3y আছে, এর জায়গায় আসলে 2x বির জায়গায় 3y। ঠিক আছে, তাহলে 3a² b মানে কি 3y প্লাস প্লাস কি করতে হবে 3ab², সূত্রে দিলাম 3 a কেডা 2x b² b কেডা 3y²। ঠিক আছে 3y²। এখন দেখেন তাহলে আমি এই যে a² প্লাস 3a² b আমি বাংলা কি এটা পাই কিনা, যদি পাই এই অংশটা পাই তাহলে আমি বুঝতে পারবো এটা আমি সাজাইতে পারি। দেখেন 2 এর কিউব করলে 8 x এর কিউব করলে x মিলে গেছে প্লাস 2 এর স্কয়ার করলে 2 দোকানে 4 x এর স্কয়ার করলে x স্কয়ার। ঠিক আছে, তো এটা যদি 2 এর স্কয়ার করে 4 4 3 4 12 3 12 কত 36 x এর স্কয়ার করলে x স্কয়ার y। তাহলে এটা লিখতে পারি, এখান থেকে এটা লিখতে পারি। আবার যদি এনে লিখি 3 এর স্কয়ার করলে 3 3 9 9 দুগুণে 18 3 18 কত 54 54 x আর y এর স্কয়ার করলে y স্কয়ার। 3 এর কিউব করলে 27 y এর কিউব করলে y কিউব। তার মানে আমি এই টোটালটা লিখতে পারি। তো আমি যদি এই টোটালটা লিখতে পারি মানে আমি যদি এই যে a প্লাস b হোল কিউব সমান এই টোটালটা লিখতে পারি, আমি এই টোটালটা সমান এটাও লিখতে পারবো, a প্লাস b হোল কিউবও লিখতে পারবো। আমি এখানে লিখতে পারি 2x প্লাস b কেডা 3y হোল কিউব। একদম কিন্তু ইজিলি হয়ে গেছে। এখন শুধু খালি মান নিয়ে বসাবো। মান বসালে দেখি কি হয় 2 ইন্টু x এর মান কত 19 প্লাস প্লাস 3 ইন্টু y এর মান কত -12 এই যে সেকেন্ড ব্র্যাকেট এই যে হোল কিউব রেখে দিলাম। 19 দোকানে কত 9 দোকানে 18 8 3 একে 3 আর 1 4 নাকি 2 একে 2 আর 1 3 38 প্লাস আমার যদি 3 বারণ কত -36 সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। তাহলে এই যে 38 প্লাস মাইনাস কি -36 আমি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিয়ে পাঁচ ব্র্যাকেট দিয়ে দিলাম হোল কিউব। তাহলে আমার কি থাকে 38 থেকে 34 বাদ দিলে 2 কিউব, 2 রে কিউব করলে কত 2 এর উপরে কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 2 দোকানে 4 4 দোকানে 8
আনসার হয়ে গেছে, ঠিক আছে। 4 দোকানে 8, এটা কিন্তু প্রথমে আলোচনা করছি। আচ্ছা, এরপরে আমাদের 6 নম্বর অঙ্কটা, সেম অঙ্কটা একই রকম বলছে। একটু 6 নম্বর অঙ্কটা দেখি। 6 কি বলছে দেখি একটু। 6 বলছে যে হ্যাঁ, a ইজ ইকুয়াল 15 হলে, মান শুধু খালি দেওয়া আছে যে a ইজ ইকুয়াল 15 হলে হলে আমার ডাকটা বলছে যে 8a কিউব প্লাস 60x স্কয়ার হলে 8a কিউব প্লাস 60 স্কয়ার প্লাস 60 স্কয়ার প্লাস 150a 150a প্লাস 130, এটার মানটা নির্ণয় করতে হবে। প্লাস 130, একদম সিম্পল উপায়ে সমাধান করব আমরা, এত কঠিন কিছু নয়, ঠিক আছে, এত কঠিন পাবার দরকার নাই। সূত্র আমি এটাই প্রয়োগ করব, যে a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব, কারণ যেহেতু এখানে সবটি প্লাস আছে। হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্রটাই আমরা লিখবো, ঠিক আছে। a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তো আমি যদি মেইন ডাকটা নেই, আমি এটা মুছে দিতেছি। আমার মেইন ডাকটা কি বলছে, 8a কিউব প্লাস 60 স্কয়ার প্লাস 150a প্লাস 130। তো জাস্ট আমি এখানে ফার্স্টে একটা কাজ করব। ফার্স্টের কাজটা কি, এই যে a কিউব আছে আর এখানে b কিউব আছে, আমি কোনো কারণে a কিউব আর b কিউব মিলাই নিব। আমি a কিউব সমান কি লিখতে পারি, এখানে 8a কিউব রে কি লিখতে পারি, 8a কিউব রে লিখতে পারি 2a হোল কিউব প্লাস বি কিউব বানাইতে হবে। কারণ বি কিউব বানাইলে আছে কত, 130, এন কত রে কিউব করলে 130 হয়। আমি যদি 5 এর কিউব করি তাহলে হয় 125, আর যদি 6 এর কিউব করি তাহলে হয় 6 6 36, 36 ইন্টু 36 ইন্টু 6 হয়ে যায় 216, 216। এখন একটা হয় 216 আর একটা হয় 525, কাছাকাছি কোনটা আছে, 125 কাছাকাছি আছে না। তাহলে আমি একটা কাজ করি, এখানে এই কাজটাই করি, প্লাস এই যে 5 রে আমি হোল কিউব দিলাই, এই 5 রে আমি কি দিলাই, হোল কিউব দিয়ে দিই, ঠিক আছে। a কিউব প্লাস b কিউব, 5 রে হোল কিউব দিলাই, ঠিক আছে। এই 5 রে যদি হোল কিউব দিই তাহলে পাইতেছি কত আমি, 125, আমার আছে কত 130। 125 থেকে 130 হলে আর কত প্রয়োজন, 5 প্রয়োজন। তাহলে আমি এখানে রাখলাম প্লাস 5, এই যে প্লাস 5, ঠিক আছে, প্লাস 5 রাখলাম। এখন মাঝখানে আমি বসাবো সূত্রগুলো, মাঝখানে কি বসাবো, সূত্রগুলো। সূত্রটা কি হবে, a কিউব প্লাস b কিউব যেহেতু পাই গেছি, 3a স্কয়ার b, এই যে দিলাম প্লাস সূত্রে 3, a স্কয়ার কেটা 2a স্কয়ার, b কেটা এই যে 5, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার সূত্রে 3, a কেটা 2a, হ্যাঁ, b স্কয়ার, b কেটা এই যে 5, এই যে 5 স্কয়ার। আপনারা সহজে কি করবেন, প্রথমে a আর b লিখে নেবেন, এরপরে মাঝখানে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার সূত্র বসায় দিবেন। তো আমি দেখি তো এটা বাইঙ্গে এটা পাই কিনা। আমি যদি 2 এর কিউব করি তাহলে 8, এর কিউব করলে a কিউব, তাহলে 8 a কিউব, 8 a কিউবের জায়গায় 2 a কিউব লিখতে পারি, প্লাস আমি 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 এর 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12 এর 5 দিয়ে গুণ করলে 5 12 কত 60, 60 এর স্কয়ার করলে স্কয়ার, 60 এর স্কয়ার যে কথা এটা একই কথা। আমি যে 5 এর স্কয়ার করি, 5 5 এ 25, 25 দুগুণে 50, 3 50 অঙ্ক 150, এই যে 1, ঠিক আছে। আর এখানে 100 130, 5 এর কিউব করলো 125, 125 এর সাথে 5 যোগ করে দিচ্ছি 130, কাহিনী শেষ। আমি যদি এই টোটাল অংশটা সমান, এই টোটাল অংশটা, এই অংশটা সমান এটা লিখতে পারলে এটা সমান এটা লিখতে পারি, তাহলে আমি যে এখান থেকে এই পর্যন্ত এটা সমান কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব, এটা 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5। অঙ্ক একদম সহজ চলে আসছে। সো এখন যদি আমি মান বসাই দিই তাহলে আমার অঙ্ক ক্লিয়ার। 2 ইন্টু এর মান কত, 12, 12 প্লাস 5, এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল কিউব প্লাস 5,
12 দোকানে কত? 24 প্লাস 5 হোল কিউব প্লাস 5। ঠিক আছে, তাহলে আমার কি থাকতেছে? 24 আর 5 কত? 29 কিউব প্লাস 5। 29 এর যদি কিউব করি তাহলে কি হয়? 29 ইন্টু 29 ইন্টু 29 নাকি? 29 ইন্টু 29 ইন্টু 29, 29 ইন্টু 29 ইন্টু 29 আমার আসে 24,389 প্লাস 5 যোগ করলে থাকে 5 আর 9 14, 4 হাতে 1 9 3 4 2 24,394। 24,394 ফলটা কি ঠিক আছে? তো অনেক। আচ্ছা, এরপরের অঙ্কটা কি বলছে আমাদের? 7 নম্বর অঙ্কটা একটু দেখি। 7 নম্বরের ডাকটা একটু বলো তো। a কিউব প্লাস তোমার 7 নম্বর অঙ্কটা কি বলছে? যে a প্লাস b ইকুয়াল n, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n, a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব বলে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা দেখতে কিন্তু কঠিন, একদম কঠিন মনে হচ্ছে। এই অঙ্কটা আমার কি করতে হবে? এই অংশটা সমান এই অংশটা, এটা হইলো আপনার লেফট হ্যান্ড সেস আর এটা কি রাইট হ্যান্ড সেস। তাহলে লেফট হ্যান্ড সেস সমান রাইট হ্যান্ড সেস হবে নাকি? তাহলে আমি ফার্স্টে লেফট হ্যান্ড সেসটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সেস ইজ ইকুয়াল কি আছে আমার? m কিউব প্লাস 2p কিউব, এটার ফল হবে কত? 3mn। সো আমি একটা কাজ করি, এখানে m এর মান বসাই দিই। m এর মান কি? a প্লাস b, তাহলে দিলাম a প্লাস b হোল কিউব প্লাস 2 ইন্টু p কিউবের মান কত? a কিউব প্লাস b কিউব সমান p কিউব না? তাহলে আমি লিখতে পারি p কিউব ইজ ইকুয়াল a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এখন a প্লাস b হোল কিউবের একটা সূত্র কি আছে আমরা পড়ছিলাম? a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, 3a b স্কয়ার প্লাস b কিউব। এখন এখানে আমি যদি এটাতে এটাতে গুণ করি তাহলে প্লাস কি থাকে? আমি এটাতে এটা গুণ করে দিই 2a কিউব প্লাস এটাতে এটা বি করে দিলে 2b কিউব। প্রশ্ন আসলো আমরা কেন এই গুণটা করলাম? আমরা কি চাইলে এটা করতে পারতাম না? a কিউব প্লাস b কিউব একটা সূত্র আছে, হ্যাঁ বসাইতে পারতাম। যদি a কিউব প্লাস b কিউবের সূত্র বসাই তাহলে এই যে 2 গুণ আছে না, ওই 2 গুণে পরে আমি ইচ্ছা করলে এদিক সেদিক করে কোনো কিছু করতে পারবো না। যার কারণে আমি কি করছি? 2 দিয়ে a কিউব গুণ করে দিছি আর 2 দিয়ে b কিউব গুণ করে দিছি। ঠিক আছে, এখন দেখেন একটা কাজ করি, অঙ্কটা আরো সহজ হবে। n এর 2টা a কিউব আর n এর একটা যোগ করলে কি হয়? এই যে n এর কয়টা? প্লাসের 2টা আর n এর প্লাসের একটা যোগ করলে আমার কি থাকে? প্লাসের 3টা থাকে না? 3a কিউব প্লাস n কি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এখানে একটা b কিউব, এই যে একটা b কিউব আর এখানে 2টা b কিউব, এটা প্লাসের দুইটা আর একটা যোগ করলে কত? 3b কিউব লিখতে পারি। কত লিখতে পারি? 3b কিউব। ঠিক আছে, 3b কিউব। এখন এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমি সেগুলো 3 কমন নিতে পারি না? 3 কমন নিলাম, তাই কি a কিউব প্লাস a স্কয়ার b, যে 3 3 কাটতে দিছে হইছে a কিউব, 3 3 কাটলে তাকে কি 3 উঠে আসছে a স্কয়ার b প্লাস 3 আর 3 কাটতে দিলে তাই কি a b স্কয়ার প্লাস এই 3 কাটতে দিলে তাই কি b কিউব। তাহলে আমার রয়ে গেল কেটা? a কিউব। এই যে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব আর 3 এই যে 3 এই যে 3 এই যে 3 সবটা সামনে চলে আসছে। ঠিক আছে, এখন আমি একটা কাজ করব, এই যে 3 ইনটু এখান থেকে কি কমন যায়? এই দুটো থেকে কি কমন যায়? এনে a কিউব আছে, এনে a স্কয়ার আছে, তাহলে আমি একটা a স্কয়ার কমন নেই। a স্কয়ার দিয়ে a কিউবকে কাটলে এই যে a কিউব ভাগ a স্কয়ার, ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। যদি আমার a a কমন নেই, যে একটা a তিনটা থেকে দুইটা বাদ দিলে থাকে কয়টা? একটা, এই যে 1। a টু দি পাওয়ার 1 যে কথা a একই কথা। ঠিক আছে, তাহলে লিখতে পারি কি a, এই যে স্কয়ার দিয়ে কিউব দিয়ে কাটলে একটা a থাকে, মানে তিনটা a থেকে একটা a বাদ দিলে, অথবা আপনি এভাবে লিখতে পারেন এই যে a কিউব মাইনাস a স্কয়ার। তাহলে কি থাকে? a কিউব মানে কি a ইনটু a মাইনাস a স্কয়ার মানে কি a ইনটু a।
একটা দুইটা কাটা তাহে কি একটা, ঠিক আছে। সেম কাজটা আমি করব, হ্যাঁ, প্লাস স্কোয়ার স্কোয়ার কাটা তাহে কি বি, এনে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে কাটলে থাকে এ, স্কোয়ার স্কোয়ার কাটলে থাকে বি, প্লাস এনতে কি কমন যায়, এনতে বি স্কোয়ার কমন নিয়ে বি স্কোয়ার কমন নিলে থাকে বি স্কোয়ার কাটলে থাকে এ, প্লাস বি স্কোয়ার তে কিউব দিয়ে কাটলে থাকে কি বি। এখন আমি কি লিখতে পারি, 3 ইন্টু এনে এ প্লাস বি, এনে এ প্লাস বি, তিনটা থেকে একটা কমন নেই, এ প্লাস বি, দুটা থেকে একটা কমন, এই যে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কমন নিলাম, তাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 a plus b into a square plus b square, a plus b into a square plus b square। এখন আমি মানটি বসাই দিই, মানটি কি ছিল মান, 3 into a plus b সমান কত m, n বসাই দিলাম m, into a square plus b square সমান কি, a square b square সমান কি n, এই যে n, তাহলে কি লিখতে পারি 3mn, এই যে মিলে গেছে 3mn, তাহলে কি হবে রাইট হ্যান্ড সেস। আমি এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সেস সমান রাইট হ্যান্ড সেস, যদি বলে প্রমাণ করো তাহলে এনে ব্র্যাকেট দিয়ে লিখবেন প্রুফ, এনে লিখে দিবেন লেফট হ্যান্ড সেস সমান রাইট হ্যান্ড সেস ইজ ইকুয়াল এই প্রুফ। আর যদি বলে দেখাও তাহলে হবে শোড, ঠিক আছে, শোড, শোড তো দেখানো আর প্রগত কি প্রমাণ, ঠিক আছে। অঙ্ক কিন্তু একদম কঠিন না, তবে এইটা হলো মজার বিষয় যে এইখান থেকে বারবার প্রশ্ন চলে আসে পরীক্ষায়, এখান থেকে বারবার প্রশ্ন পরীক্ষায় চলে আসে। এরপরে আমাদের 8 নম্বর অঙ্ক বলছে, 8 নম্বর অঙ্কটা তেমন বেশি কঠিন না। 8 নম্বর অঙ্কটা কি বলছে তোমরা এটা নোট করো, হ্যাঁ। এখানে বলছে 8 নম্বর অঙ্ক যে a প্লাস বি সমান 3 ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার a কিউব মাইনাস b কিউব। তো আমার এই অঙ্কটা সমাধান করতে গেলে আমার 3.1 যাইতে হবে। তো যারা এখনো পর্যন্ত 3.1 ক্লাসটা দেখেন নাই অবশ্যই 3.1 ক্লাসটা দেখে আসেন প্লেলিস্ট থেকে, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো এখানে আমি এই অঙ্কটাই প্রথম সমাধান করি। ক নাম্বার দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, একদম সহজ। আমি এটাকে কি করি, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab দিই, এই মাইনাসটা এদিক দিয়ে রাখছি, কোনো সমস্যা না, সমানের এদিক দিয়ে নিলে প্লাস হইতো। এখন আমি এই a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখি, a প্লাস বি মান কার আছে, a প্লাস বি লিখতে আছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এনে প্লাস থাকলে এনে মাইনাস, সূত্রে 2ab, কারণ এই যে স্কয়ার কোটা দুইটা যার কারণে 2ab, যদি একটা হোল স্কয়ার থাকতো এই দুটোর উপরে একটা এরকম থাকতো a প্লাস বি হোল স্কয়ার থাকতো, তাহলে লিখতাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আর যেহেতু আমার কাছে a স্কয়ার বি স্কয়ার আছে তাহলে আমি লিখলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এনে মাইনাস ab, মান বসাই দেই। a প্লাস বি এর মান কত 3, 3 স্কয়ার, এর মাইনাস 2 আর এর মাইনাসের একটা, এর মাইনাসের দুইটা ab, এর মাইনাসের একটা ab, তাহলে লিখতে পারি কি 3ab, 3 3 9 মাইনাস 3 ইনটু ab এর মান কত 2, তাহলে কি থাকে 9 মাইনাস 6 সমান সমান কত 3 আনস, ঠিক আছে, একদম ইজি 3 আনস। এরপরে খ নাম্বারটা কি বলছে, খ নাম্বারটা বলছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান আমি সূত্র কি লিখতে পারি, আমি ইচ্ছা করলে এনে লিখতে পারি অথবা নিচেও লিখতে পারি। a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, একদম ইজি। a প্লাস b এর মান কত 3, বসাই দিলাম 3 কিউব মাইনাস 3 ইনটু ab এর মান কত 2, 2 ইনটু a প্লাস b এর মান কত 3, এই যে 3, 3 এর কিউব করলে 3 3 এখানে 3 নং 27 মাইনাস 3 দোকানে 6, 3 6 18, তাহলে দেখো কত 8 আছে 70 এবং 9 হইলে 9 আনস, ঠিক আছে। এরপরে বলছে কি 10 নং অঙ্ক a প্লাস বি, সরি 11 নং 9 নং আরেকটা অঙ্ক আছে, 9 নং, 9 এরটা কি বলছে যে a মাইনাস বি সমান 5, এখানে দিচ্ছে a মাইনাস বি সমান 5 এবং ab সমান 2 হলে, ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, সরি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এরপরে বলছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব
মাইনাস বি কিউবের মান। একদম ইজিলি সমাধান করব। তো সমাধান করতে গেলে আমার মেইন ডাকটা নিয়ে আসি। এনে কি আছে আমার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এ আর বি আছে, বি পরে নিয়ে গেছি, কোনো সমস্যা নাই। প্লাস এখন আমি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিই। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি মান দেওয়া আছে, আমি সরাসরি এ মাইনাস বির মান নিতে পারি। মান নির্ণয়ের ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার, এনে মাইনাস থাকলে এনে প্লাস, প্লাস সূত্র টু এ বি প্লাস এ বি। এ মাইনাস বি এর মান কত? 5 5 5 স্কোয়ার মাইনাস এনে দুইটা এবি আর এনে কয়টা? একটা। তাহলে লিখতে পারি 3 ইনটু এবি না, এবির মান বসাই দিই কত? 2। 5 5 25 মাইনাস 6 কত? মাইনাস কে না, এই যে মাইনাস এ, সরি প্লাস, প্লাস 25 আর 6 যোগ করলে 31। 25 আর যোগ করলে কত? 31। আর ক নাম্বার এটাতে কি বলছে? a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস, এই যে মান তো a মাইনাস b দেওয়া আছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। জাস্ট এখানে মানটা বসায় দিয়ে কাজটা করে নিলে কি হয়ে যাব? শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের বলছে 10 নং অঙ্ক। তো 10 নং অঙ্কের মধ্যে আমি আগে একটু 10 নং অঙ্কটা নিয়ে আলোচনা করি, বিষয়টা নিয়ে। 10 নং অঙ্কটা কি? আপনাদের মান যদি এরকম থাকে, মনে করেন x প্লাস 1/x সমান 3 আছে। এখন আপনারা বললো x প্লাস 1/x হোল কিউবের মান নির্ণয় করেন। x প্লাস 1/x হোল কিউবের মান নির্ণয় করতে গেলে আপনি কি করবেন দেখেন। প্রথমে নিয়ে আসবেন x প্লাস 1/x, x প্লাস 1/x হোল কিউব, এনে প্লাস আছে এনে মাইনাস, সূত্রে 3 ইনটু, এই যে সূত্রটা ছিল এটা a প্লাস b হোল কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস, সরি a প্লাস b। আমি কি লিখলাম? এই যে যা আছে তাই লিখলাম, a প্লাস b, যে a প্লাস b, মানে x প্লাস 1/x আছে, x প্লাস 1/x হোল কিউব, এনে প্লাস থাকে এনে মাইনাস, সূত্রে 3, এই যে সূত্রে 3। এখন a b আছে না, এনে তো a আর b আছে, যার কারণে লিখছি a b, কিন্তু এখানে কি আছে? এই যে a b লিখছি, এনে a আর b আছে, যার কারণে 3ab লিখছি, কিন্তু এখানে কি আছে? x প্লাস 1/x আছে, তাহলে এনে a b এর জায়গায় কি লিখবো? এর জায়গায় লিখবো x, b এর জায়গায় লিখবো 1/x ইনটু a প্লাস b, এনে a প্লাস b এর জায়গায় লিখবো x প্লাস 1/x বাই x। এখন এই x x এ কিন্তু কাটা যায়। কেমনে কাটা যায়? যে x ইনটু 1/x সমান আমি লিখতে পারি, এটা যেহেতু ভগ্নাংশ, এর নিচে মনে মনে x 1 আছে, 1 আর x গুণ করলে x, 1 আর x গুণ করলে x, x x এ কাটলে তাই কি 1। গুণের ক্ষেত্রে এই 1 এটার সাথে গুণ হয়ে যাবে, গুণের ক্ষেত্রে 1 লিখলেও যে কথা, না লিখলেও একই কথা। ঠিক আছে, এখন যদি আমি মানটা বসায় দিই, তাহলে আমার আনসার হয়ে যাচ্ছে x প্লাস 1/x মান কত হবে? 3 কিউব মাইনাস 3 ইনটু x প্লাস 1/x এর মান কত? 3। 3 3 কে 9, 3 নং 27, 3 এর কিউব করলে 27 মাইনাস 9, 9 আছে 17, 8। ঠিক আছে, তো আমাদের 10 নং অঙ্কটা বলছে m প্লাস 1/m সমান a হলে m কিউব প্লাস 1/m কিউব। একদম ইজিলি, একদম ইজিলি সমান করব। 10 নং হচ্ছে m প্লাস 1/m ইজ ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউব। আমি নিব কি? m কিউব প্লাস 1/m কিউব সমান সমান, মান কার আছে? প্লাসের তো আছে, তাহলে প্লাসেরটা বসিয়ে দিব, m প্লাস 1/m, এই যে দুইটা কিউবের লাগে একটা হোল কিউব, এনে প্লাস থাকলে এনে মাইনাস 3 ইনটু m ইনটু 1/m, m ইনটু 1/m ইনটু m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান কত? a, তাহলে a কিউব মাইনাস এটা কেটে দেই, m, হ্যাঁ 3 ইনটু m প্লাস 1/m এর মান কত? a, তাহলে কি থাকে? a রে কিউব করলে a কিউব মাইনাস 3a, আনসার a কিউব মাইনাস 3a। এরপরে বলছে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক বলছে এরকম, 11, হ্যাঁ কি বলছে? x না, x মাইনাস 1/x ইজ ইকুয়াল কত? p হলে
এক্স কিউব মাইনাস এক্স কিউব নাকি, হ্যাঁ এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। জাস্ট আপনারা সূত্রটা লিখে মানটা বসাই দিবেন। এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস এখানে মাইনাস থাকলে প্লাস 3 ইনটু এ বি, একটা এক্স বি কে 1 বাই এক্স, এক্স ইনটু 1 বাই এক্স, এরপর এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স। জাস্ট এক্স এর মান কত, পি, তাহলে হবে পি কিউব প্লাস 3 ইনটু এটা কাটা, তাহলে পি, তাহলে কি হবে পি কিউব প্লাস 3p, পি কিউব প্লাস 3p। ঠিক আছে, একদম ইজি কিন্তু। এরপরে আমরা বলছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা বলছে এরকম যে 12 পূর্ণতা উঠাও না, 12টি, হ্যাঁ 12তে উঠাও না কেন, নোট করো, আমি তো সময় দিতেছি, নোট করো খাতা নাও। 12 নম্বর অঙ্ক বলছে a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল 1 হলে, 1 হলে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব, a কিউব মাইনাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল 4। এটা হোমওয়ার্ক রইলো, হ্যাঁ এটা কি রইলো, হোমওয়ার্ক রইলো। ফলটা অবশ্যই জানাবেন, হ্যাঁ কমেন্টে যে ফলটা কত হয়। আচ্ছা এরপরে বলছে 13 নং অঙ্ক। 13 নং অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে। 13 নং অঙ্ক, 13 নং এ কি বলছে একটু বলো তো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল কত, 0। এরপরে ক নম্বর অপশন কি বলছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল কত, 3 a b c, a b c। ক নম্বরে কি বলছে, বি প্লাস সি হোল স্কয়ার বাই নিচে কত 3 bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কয়ার বাই 3ab ইনটু কত, এই ইকুয়াল কত, এটা একটু কঠিন হবে, এটা একদম সহজ। আমি কোন অঙ্কটা সমাধান করি। কোন অঙ্কটা সমাধান করার আগে এই যে কোন লিখবো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0। এখান থেকে একটা কাজ করি, আমি a কিউব প্লাস বি কিউবের সূত্র লিখবো আর সি কিউবের সূত্র লিখবো না। তাহলে আমি একটা কাজ করব, a প্লাস বি ইজ ইকুয়াল মাইনাস সি, মান নির্ণয় করলাম। a প্লাস বি ইজ ইকুয়াল প্লাস সি দিতে চাইলে মাইনাস সি, অথবা আপনারা ইচ্ছা করলে এটা নিতে পারেন b প্লাস সি ইজ ইকুয়াল মাইনাস এ, অথবা নিতে পারেন a প্লাস সি ইজ ইকুয়াল মাইনাস বি। যে কোনো একটা অঙ্ক দুইটা করলে আপনার ফল মিলা যাবে। ঠিক আছে, আমরা এটা তৈরি করি, a প্লাস বি ইজ ইকুয়াল মাইনাস সি দিয়ে অঙ্কটা করি। ঠিক আছে, তো যদি করি তাহলে আমার একটা কি সমীকরণ 1 দিলাম, একটা কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, লেফট হ্যান্ড শেষ। এখন আমি এখান থেকে এই যে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখি, এটা একটু আলাদা করি। a কিউব প্লাস বি কিউব, এটার ব্র্যাকেট দিয়ে দিই প্লাস সি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস gab ইনটু a প্লাস বি প্লাস সি কিউব। মানটা বসাই দেন, a প্লাস বি এর মান কত, মাইনাস সি, তাহলে মাইনাস সি কিউব মাইনাস 3 ইনটু ab, ab এর মান আছে নাই, ab ইনটু a প্লাস বি এর মান কত, মাইনাস সি প্লাস সি কিউব। তাহলে এনে কি থাকে, মাইনাস সি এর কিউব করলে লিখতে পারি মাইনাস সি কিউব প্লাস, হ্যাঁ এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3abc, 3abc প্লাস সি কিউব, আর সি কিউব মাইনাস সি কিউব কাটা, তাই কি 3abc, এই যে 3abc। ঠিক আছে, এখন যদি আপনারা এটা নিয়ে করতেন, এ মনে করেন আপনারা a প্লাস বি এর জায়গায় লিখলেন b প্লাস সি, যেটা একটা কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0, লিখলেন b প্লাস সি ইজ ইকুয়াল মাইনাস a, করতে পারেন সমস্যা নেই। তাহলে কি থাকবে, সমীকরণ 1
আমি ডাকটা কি a কিউব, এটা লেফট হ্যান্ড সাইড নাকি, b কিউব প্লাস c কিউব। এখন আমি সূত্র কার লিখবো, যেহেতু আমার এখানে b প্লাস c আছে, তাহলে আমি b কিউব প্লাস c কিউবের সূত্র লিখবো। এই যে a কিউব প্লাস, এটা আলাদা করি, b কিউব প্লাস c কিউব, a কিউব রেখে দিলাম প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র কি, b প্লাস c হোল কিউব মাইনাস 3bc ইন্টু b প্লাস c। এই যে a কিউব প্লাস b প্লাস c এর মান কত, মাইনাস a, মাইনাস a কিউব, হ্যাঁ, মাইনাস 3bc মাইনাস b প্লাস c এর মান কত, মাইনাস a ইন্টু, কিন্তু এটা ইন্টু, ঠিক আছে, ইন্টু, তাহলে কি থাকে a কিউব প্লাসে মাইনাসে মাইনাস, এর কিউব করলে a কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3bca, এটা এটা কাটলে থাকে 3bca অথবা 3abc, একই কথা, ঠিক আছে, একদম সহজ কিন্তু, ঠিক আছে, 3abc একই কথা। এখন ক নম্বরে কি বলছে, কোন অঙ্কে বলছে b প্লাস c হোল স্কয়ার, c প্লাস a হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আমি এই সূত্রগুলো লেখার জন্য আমার কি করতে হবে, b প্লাস c এর মান লাগবে, c প্লাস এর মান লাগবে, a প্লাস b এর মান লাগবে। এখন আমি এখান থেকে তিনটা মান নিয়ে নেব। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল 0, এই যে এখান থেকে বা a প্লাস b, এই যে a প্লাস b এর মান বের করি, ইজ ইকুয়াল মাইনাস c, সমীকরণ 1, বা b প্লাস c আছে, যে b প্লাস c, b প্লাস c ইজ ইকুয়াল, এই যে প্লাসে এদিকে যে লিখে হবে মাইনাস a, সমীকরণ 2। আরেকটা কি আছে c প্লাস a, এই যে c আর a, তাহলে আমি লিখতে পারি বা c প্লাস a, c আর a প্লাস করলে তাকে কি b, যদি এদিকে নিয়ে যায় তাহলে কি হয় মাইনাস b, সমীকরণ 3, ঠিক আছে। এখন আমি মেইন ডাক্তার চলে যাই। সুতরাং b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab সমান সমান, আমি এটার সূত্র লিখবো। এটার সূত্র লেখার আগে, হ্যাঁ সূত্র লিখি, সমস্যা নেই। 3bc a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, আমরা সূত্রটা এটা বসাবো যে b প্লাস c, a প্লাস b হোল স্কয়ার সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা ইচ্ছা করলে কিন্তু এই সূত্রটা লিখতে পারি, অথবা আমরা এটা আরো শর্ট করতে পারি। শর্ট করতে গেলে একটু কাহিনী হয়ে যাবে। আচ্ছা, প্রথম সূত্রটাই লিখি, কি আছে এনে, লিখতে পারি যে, অথবা আমরা এনে আরেকটা সূত্র লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস ab প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমরা এই সূত্রটাই লিখবো, যেহেতু ab এর আমার মান দেওয়া নাই, তাহলে আমরা এই সূত্র লিখবো যে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আর নয়তো আরেকটা কাজ করতে পারি, আমরা আরো সহজ করতে পারি, আর যেটা বলছে b প্লাস c এর মান বসাই দিই, b প্লাস c এর মান কত, মাইনাস a, এখানে বসাই দিই মাইনাস a স্কয়ার প্লাস 3ca, c প্লাস এর মান কত, c প্লাস এর মান মাইনাস b, মাইনাস b স্কয়ার, আরো সহজ হয়ে গেল, প্লাস 3ab, a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান মাইনাস c হোল স্কয়ার। এখন আমি মাইনাস 2 উঠাই দিব, স্কয়ারের কাজ করব, 3bc মাইনাস এর উপরে স্কয়ার থাকলে মাইনাস উঠে যায়, তাহলে তাই কি a স্কয়ার প্লাস 3ca, এই মাইনাস এর উপরে স্কয়ার থাকলে মাইনাস উঠে যাবে b স্কয়ার। যদি আমার এই যে মাইনাস 2 এর উপরে হোল স্কয়ার দেই, তাহলে আমি লিখতে পারি 4, কারণ মাইনাস এর উপরে স্কয়ার থাকলে মাইনাস উঠে যায়, 2 এর স্কয়ার করলে 4, ঠিক তেমনি মাইনাস এর উপরে যদি হোল স্কয়ার দেই তাহলে লিখতে পারি a স্কয়ার, ঠিক আছে। সেম কাজটা আমি এখানে করতেছি। এরপরে কি আছে, প্লাস 3ab মাইনাস এর স্কয়ার দিলে c স্কয়ার। এখন আমি কি করব, নিচের তিনটে লসাগু করব,
ভগ্নাংশের যুগের মতো আমি কি করব, লসাগু করব। আমি যদি লসাগু করি তাহলে আমার কি থাকে, এদিক দিয়ে করি, সমান সমান একটা টান দিলাম, 3BC 3CA 3AB লসাগু কত হবে, 3BC 3CA 3AB। আমি এখানে 3 কমন নিই, তাই কি BC CA AB। এখন এটিকে কোন দিয়ে ভাগ করা যায়, এনে এ আছে এনে আছে, এ দিয়ে ভাগ করি, তাহলে তাকে BC এ এ কাটতে দিলে তাই সি, এ দিয়ে এ কাটলে তাকে বি। এখন আমি সি দিয়ে কাটি, সি দিয়ে কাটলে তাকে কি বি, সি সি কাটা থাকে বি, সি সি কাটা থাকে 1 আর এনে বি। এখন আমি আবার বি দিয়ে কাটি, বি দিয়ে কাটলে 1 1 1। তাহলে দেখেন 3ABC অথবা 3ACB যে কথা, 3ABC একই কথা। তাহলে আমি ভগ্নাংশ করলে তিনটার লসাগু কত পাইতেছি, 3ABC। কি পাইতেছি, 3ABC। এখন দেখেন ভগ্নাংশের নিয়ম হলো এই নিচের ডাটা এটাকে ভাগ করতে হবে, ফলটার লগে উপরের ডাটা গুণ করতে হবে। আমি